নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। 1791টি শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলের তরফ থেকে। জাস্ট কিছুক্ষণ আগেই সেই ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব, যেখানে একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ স্টেপ থাকছে এবং এখানে তোমরা যে কোনো রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কি কি প্রসিডিওর থাকবে সেগুলোও বলবো, এবং তোমাদের আর কি কি এখানে গুরুত্বপূর্ণ আপডেট থাকছে সেগুলোও তোমাদের সামনে নোটিফিকেশন ওয়াইজ স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। প্রত্যেকটি তথ্য তোমাদের গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো ভদ্রসা স্টাডি সেন্টার মানেই নতুন কোনো আপডেট, নতুন কোনো চাকরির ইনফরমেশন। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখো, এখানে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 15 নম্বরে। দেখো, এখানে বলা হচ্ছে যে স্ক্যান সিগনেচার, অর্থাৎ অবশ্যই কিন্তু তোমাদের যে সিগনেচার এবং ফটো এগুলোকে স্ক্যান করতে হবে। সেগুলোকে অবশ্যই কিন্তু জেপিজি ফরম্যাটেই কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এইসব ডকুমেন্টস কি কি লাগছে সেগুলোর ব্যাপারেও তোমাদের ডিটেলসে আরও যাব। তো দেখো, তোমাদের আবেদনের লাস্ট ডেট যেখানে বলা হচ্ছে যে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে 10ই ডিসেম্বর 2024, 11টা 59 পর্যন্ত তোমরা এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে আরআরসির অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট এখানে ভিজিট করতে পারবে। এবং তোমাদের যে কালার ফটোগ্রাফ সেটা যেন বেশি পুরনো যেন না হয়, সেটা অবশ্যই কিন্তু জেপিজি ফরম্যাটেই কিন্তু তোমাদের আপলোড করতে হবে। দেখো, তোমাদের এইসব যে ডকুমেন্টসগুলো যেগুলো প্রয়োজন আবেদন করার জন্য, সেগুলো ছাড়া কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না, কারণ আবেদন করলে সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন মানে ডিভি যখন হবে, তখনই কিন্তু তোমাদের সম্পূর্ণ যে ডকুমেন্টসগুলো তুমি আপলোড করেছো বা যে ডেটাগুলো তুমি ইনপুট করেছো সেগুলো কিন্তু তোমাদের চেক করা হবে, সেগুলো অরিজিনালের সাথে চেক করা হবে। ওকে, আচ্ছা। তো এখানে দেখো যে তোমাদের যেহেতু তোমরা অনেকবার তোমরা রেলওয়ের জন্য আবেদন করেছো, সেখানে হচ্ছে তোমাদের এনটিপিসি থেকে শুরু করে এলপি, বিভিন্ন তোমাদের যে পরপর যে রেলের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তোমরা দেখেছো, সেখানে তোমাদের যা সার্টিফিকেট তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে স্টেট সার্টিফিকেট কিন্তু হলে হবে না। এখানে যেটা লাগবে সেটা হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেট। এবার সেন্ট্রাল সার্টিফিকেট কোনটা সেটা তোমরা দেখো, এখানে এসসি ক্যান্ডিডেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই যে ফরম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ, এর কিন্তু একটা প্রিন্ট করে নেবে। এই প্রিন্ট হার্ড কপিটাকে এটাকে তোমাকে মেন অথরিটিকে দিয়ে কিন্তু স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। সম্পূর্ণ ফিল আপ করেই কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, এবং সঙ্গে কিন্তু তোমরা আধার কার্ডটাও কিন্তু সঙ্গে তোমরা নিয়ে যাবে। এবং তোমরা স্টেট, তোমাদের যদি সেন্ট্রাল স্টেট সার্টিফিকেট যদি তোমার থাকে এসসি বা ওবিসির, তাহলে সেটা কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে। তোমাদের যে কাস্ট থেকে তুমি বিলং করো সেই কাস্টের যদি স্টেট সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে, এবং সঙ্গে আধার কার্ডটাও কিন্তু নিয়ে যাবে। তাহলেই কিন্তু যে অথরিটি আছে সে কিন্তু স্ট্যাম্প মেরে দেবে। ওকে, এখানে প্রত্যেকটি তথ্য কিন্তু এখানে দেয়া আছে। অবশ্যই তোমাদের যে মেরিটটা তৈরি হবে সেটা ফাইনাল মেরিট উইল বি প্রিপেয়ার্ড, সেটা হচ্ছে ডিভিশন এবং ইউনিট ওয়াইজ। অর্থাৎ তুমি যে ডিভিশনে তুমি আবেদন করবে, তোমাদের যে আরআরসিতে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, তো তোমাদের এনডব্লিউআর এর তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে, তো এই এনডব্লিউআর এর অন্তর্গত যেসব ডিভিশনগুলো আছে সেই সব ডিভিশনের মধ্যে যে কোনো একটি ডিভিশন তোমাকে সিলেক্ট করতে হবে, এবং একটি ইউনিট তোমাকে সিলেক্ট করতে হবে। এই ইউনিট বা ডিভিশন কিন্তু খুব ম্যাটার করছে। সেখানে যে তোমাদের সিট, তুমিও আবেদন করলে, একাধিক ব্যক্তি আবেদন করলো, সেখানে যা ভ্যাকেন্সি থাকবে সেই অনুযায়ী তোমার যদি স্কোরিং যদি ভালো হয় তাহলে কিন্তু তুমি চান্স পাবে। কারণ এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম কিন্তু হবে না, এখানে কোনো রকম ইন্টারভিউও কিন্তু হবে না। এখানে সিলেকশন একটাই মাধ্যম, সেটা হচ্ছে তোমার 10th মাধ্যমিকে 50% তোমার নাম্বার কিন্তু প্রয়োজন। মাধ্যমিকে 50% নাম্বার প্রয়োজন, এবং এনসিভিটি তোমাদের সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের বিভিন্ন পোস্ট এবং তার জন্য ভ্যাকেন্সি টেবিলের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। এখানে তোমাদের এজের ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, দেখতেই পাচ্ছ। এলিজিবিলিটি কন্ডিশন হিসাবে 15 বছর সর্বনিম্ন এজ, আর সর্বোচ্চ এজ হচ্ছে 24 বছর। 10/12/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। তুমি যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি 5 বছর ছাড় পাবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি বয়সে 3 বছর ছাড় পাবে। পিডাব্লিউবিডিরা বয়সে কিন্তু 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের অবশ্যই কিন্তু যে কাস্ট সার্টিফিকেট তোমাদের বললাম, অবশ্যই সেটা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন। আদারওয়াইজ কিন্তু
এই আবেদন কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। অনেকেই কিন্তু ভুল ভ্রান্তি করে কিন্তু তোমাদের এনটিপিসিতে আবেদন করেছে, আমাকে পরবর্তী সময় কিন্তু বলছে যে স্যার আমি স্টেট সার্টিফিকেট আমি ভুল করে আপলোড করে ফেলেছি সেন্ট্রাল সার্টিফিকেটের জায়গায়। এটাই তোমাদের বলার আমার একটাই জায়গা যে অবশ্যই কিন্তু আবেদন করার আগে খুব ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদনটা করবে, আদারওয়াইজ কিন্তু সম্পূর্ণ আবেদনটাই কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এবার দেখো যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগবে সেটা হচ্ছে যারা এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু লাগছে না, ঠিক আছে। তোমাদের যাদের লাগবে সেটা হচ্ছে যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই শুধুমাত্র 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। এখানে যে আবেদন মূল্য জমা করবে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন তোমাদের জমা করতে হবে, কোনো রকম অফলাইন চালানের মাধ্যমে জমা করা যাবে না। এখানে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ rrcjoypur.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে বলছে যে সাকসেসফুল যে তোমাদের যে কমপ্লিট হয়েছে ট্রানজাকশান তার জন্য ই রিসিপ্টটাও কিন্তু তোমরা সঙ্গে রেখে দেবে, কারণ এগুলো কিন্তু তোমাদের প্রয়োজনীয় যেগুলো সেগুলো হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, এবং তোমরা যে আবেদন করলে তার অ্যাকনলেজমেন্টটাকেও কিন্তু প্রিন্ট করে কিন্তু রেখে দেবে। এগুলোও কিন্তু তোমাদের প্রয়োজন হবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তো এখানে দেখো পরিষ্কার করে কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি তোমাদের থাকে তাহলে কিন্তু সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই জায়গাগুলো তোমাদের বোঝাতে পেরেছি, এবং তোমাদের আবেদন করতে গেলে তোমাদের জেপিজি ফরম্যাটে যে ফটো সিগনেচার সেগুলো কিন্তু তোমাদের প্রয়োজন, সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো টোটাল যেহেতু শূন্যপদ 1791টি টোটাল শূন্যপদের নিয়োগ করা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে, তো সেখানে কিন্তু তোমাদের যে বিভিন্ন যে ডিভিশন আছে সেই ডিভিশন কিন্তু তোমাকে সিলেক্ট করে কিন্তু তার ইউনিট সিলেক্ট করবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে আবেদন করবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সময় তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে। প্রথমত যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের দেখো তোমাদের টেন্থের সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন, টেন্থের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, এবং টেন্থের তোমাদের মার্কশিট কিন্তু প্রয়োজন। এর পরবর্তী 2 নম্বর যেটা লাগছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের সার্টিফিকেট অবশ্যই লাগবে, অথবা তোমরা যদি টেন্থের সার্টিফিকেট দিলেও কিন্তু হয়ে যাবে যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে, আর হচ্ছে টেন্থের অ্যাডমিট কার্ড যে কোনো একটি, এনি ওয়ান, ঠিক আছে। 3 নম্বর যে পয়েন্টে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটা তুমি দিতে পারো, যদি না থাকে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, অবশ্যই সেটা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন, ঠিক আছে, যে ফরম্যাটটা তোমাদের এই নোটিফিকেশানই দেওয়া আছে বা তোমরা যে কোনো সেন্ট্রাল নোটিফিকেশানে পেয়ে যাবে। ওকে, এবং তোমাদের 4 নম্বর যেটি লাগছে সেটা হচ্ছে তুমি যদি একজন পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদের সেখানেও কিন্তু পিডাব্লিউবিডি তোমাদের সার্টিফিকেটটা তোমাদের দিতে হবে। 5 নম্বর যেটি প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু লাগবে, সেটা আধার কার্ডটাই কিন্তু সবথেকে বেস্ট হবে, বা তুমি প্যান কার্ডও কিন্তু দিতে পারো। ওকে, আচ্ছা। 6 নম্বর যদি তোমাদের আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকে সেটাও কিন্তু তুমি সঙ্গে নিয়ে যেতে পারো। 7 নম্বর যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের বললাম যে অ্যাকনলেজমেন্ট প্রিন্টটা সেটা লাগবে, ফটো লাগবে, 8 নম্বরে তোমাদের ফটো লাগবে, ঠিক আছে, ফটো তোমাদের কারেন্ট ফটো তোমাদের নিয়ে যেতে হবে। আর 9 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের যে যে রিসিপ্টটা তোমরা পেয়েছো যে পেমেন্ট করার পরে, ঠিক আছে, সেই পেমেন্ট রিসিপ্টটা তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আদারওয়াইজ এখন কিন্তু তোমাদের এইসব ডকুমেন্টস কিন্তু লাগবে না। এখন আবেদন করতে গেলে তোমাদের ফটো সিগনেচার যেরকম তোমাদের লাগে সেরকম লাগবে, ঠিক আছে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের বোঝাতে পেরেছি। এবার তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার 1791টি যে শূন্যপদে যে অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগ করা হচ্ছে তা অ্যাপ্রেন্টিসশিপ করার পরে আমরা কি কোনো স্টাইপিন পাবো? তো স্টাইপিন নিশ্চয়ই তোমরা পাবে, একদম নির্দ্বিধায় থাকো, কারণ যে সম্পূর্ণ সরকারি রেলওয়ের তরফ থেকে যেহেতু তোমাদের করানো হচ্ছে এখানে স্টাইপিন কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। এবং দেখো তোমাদের পরবর্তী যেটি বলি সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করবে যে স্যার মানে চাকরির কি সুযোগ কি থাকবে? তো এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। দেখো বর্তমানে অ্যাপ্রেন্টিসশিপ করে কিন্তু কোনো রকমভাবে সরাসরি কিন্তু চাকরি কোনো নিযুক্ত করা হচ্ছে না, কিন্তু ফেসিলিটি কিন্তু আছে। ফেসিলিটি কেমনভাবে আছে দেখো, তোমরা জানো বর্তমানে যে রেলওয়ে গ্রুপ ডিতে কি হচ্ছে যে একটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে সিসিএএ। এই সিসিএ ক্যাটাগরির মধ্যে নথিভুক্ত তুমি কখন হবে? যখন তুমি অ্যাপ্রেন্টিসশিপ
কমপ্লিট করবে। অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করার পরে তারপরেই কিন্তু তুমি সিসিএ ক্যাটাগরির মধ্যে নথিভুক্ত হয়ে যাবে। এই সিসিএ ক্যাটাগরির সবথেকে বেনিফিট কোনটা, যেখানে হচ্ছে তোমাদের কাট অফ কিন্তু কাট অফ যখন তুমি গ্রুপ ডি দেখবে না, গ্রুপ ডির কাট অফ দেখবে কতটা ডাউন, দেখবে কত কম কাট অফ, কারণ ক্যান্ডিডেটই পাওয়া যায় না। ঠিক আছে, গ্রুপ ডির জন্য সিসিএ ক্যাটাগরির মধ্যে ক্যান্ডিডেটই পাওয়া যায় না, তার জন্য কাট অফ তাদের খুব কম যায়, কারণ তাদের একটা আলাদা কোটা আছে। তারপরে দ্বিতীয় যে বেনিফিট সেটা হচ্ছে পিইটি, যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তাদের কিন্তু দিতে হয় না। যারা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকবে তাদের কোনো পিইটি দিতে হবে না। তো এবার যেহেতু এভরি ইয়ার তোমাদের যেহেতু এবার রিক্রুটমেন্ট হচ্ছে বা গ্রুপ ডির জন্য প্রতি বছর যেহেতু তোমাদের ভ্যাকেন্সি বেরোবে, তো সেক্ষেত্রে যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো, যদি তোমার কোয়ালিফিকেশান থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবে। এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করলাম। তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের প্রতিনিয়ত কিন্তু প্রোভাইড করে থাকে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার মানেই নতুন কোনো ইনফরমেশন, নতুন কোনো চাকরি আপডেট। তো এখনের মতো এটুকুই, টাটা।